হাতের সবথেকে শুভ চিহ্ন নিয়ে আজকে আলোচনা। দেখুন, হাতের সম্পত্তি ক্রয়যোগ বা একাধিক উন্নতি যোগ মানে কি করে বুঝবেন? হাতে এই রেখাটাকে বলা হয় যে আয়ু রেখা। দেখতে পাচ্ছেন, এটা একটা আয়ু রেখা। আয়ু রেখা থেকে লম্বা লম্বা কিছু রেখা এরকমভাবে উঠে আমাদের জীবনে। এই রেখাগুলো যখন কোনো একটা রেখার সাথে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে, তাহলে এগুলোকে সম্পত্তি যোগ বলা হয়। যেমন জাতকের হাতে দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় সম্পত্তি যোগ। দেখতে পাচ্ছেন, এইগুলোকে সম্পত্তি যোগ মানে এই যে ট্রায়াঙ্গেলগুলো তৈরি হচ্ছে, এগুলোকে একাধিক সম্পত্তি যোগ বা প্রচুর অর্থ উপার্জন যোগ। এখানে শুরু হচ্ছে জাতকের, যেটা শুরু হচ্ছে মোটামুটি 20 বছর বয়স থেকে, এবং অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি 60 বছর বয়স পর্যন্ত, মানে 20 থেকে 60 বছর বয়স জাতকের একের অধিক সম্পত্তি, বাড়ি গাড়ি সব হবে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি নিজের হাত বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাড়ি গাড়ি সম্পত্তি যোগ কী করে বুঝবেন? হাতে যদি এই যে আয়ু রেখা, এই আয়ু রেখা থেকে যদি এরকম কোনো রেখা এরকমভাবে থাকে, এরকম ট্রায়াঙ্গেল তৈরি করে, মানে এরকম রেখা উঠবে, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, তাহলে কিন্তু সেই বয়সে তার বাড়ি গাড়ি সম্পত্তি হবে। যত বড় ট্রায়াঙ্গেল তার তত বড় বাড়ি, তত বড় সম্পত্তি। যদি ছোট হয় তাহলে কিন্তু ছোট সম্পত্তি। এই যে জাতকের দেখতে পাচ্ছি ছোট্ট, মানে পুরনো কোনো বাইক বা পুরনো কোনো বাহনকে নির্দেশ করছে এই জাতকের। তাহলে আপনারা যদি এই ধরনের ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য কিছু পেড করে ঘরে বসে আপনারা ভিডিও নিতে পারবেন। তাছাড়া হাতের যদি গঠন ভালো হয়, এই চিহ্নটা এই দিকেও থাকতে পারে, এরকমভাবেও থাকতে পারে, এরকমভাবেও থাকতে পারে, এরকমভাবেও থাকতে পারে। যদি এরকমভাবেও থাকে তাহলেও কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে। যত বড় ট্রায়াঙ্গেল হবে তত বড় সম্পত্তি হবে। আপনারা এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হাতের রবি রেখা যদি ভালো থাকে এবং আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, 3টে রেখা ঠিক থাকে, তাহলে নিশ্চিত হবে। অল্প বয়সে অধিক জ্ঞানী ব্যক্তির হাত আপনারা যদি দেখেন, তাহলে যাদের হাতে দেখবেন যে এইটাকে বলা হয় আয়ু রেখা। দেখতে পাচ্ছেন, এই আয়ু রেখা থেকে যদি কোনো একটা রেখা এরকমভাবে ঊর্ধ্বগামীর দিকে যায়, তাহলে কিন্তু অল্প বয়সে অধিক জ্ঞানী ব্যক্তিকে নির্দেশ করে। মানে এই সব জাতকরা খুব কম বয়সে জীবনে অনেক কিছু শিখে যায়, যেটা অন্যরা শিখতে দেরি করে। মানে খুব অত্যাধিক এটা জ্ঞান বুদ্ধিকে মানে একটা বলা হয়। মানে এরকম হাতে যারা থাকে তারা কিন্তু নিজের চলার পথ নিজেই তৈরি করতে পারে, এবং অত্যাধিক জ্ঞানী, মানে এদেরকে প্রচণ্ড জ্ঞান পিপাসিত ব্যক্তিতে কনভার্ট করে, এবং এরা কিন্তু জ্ঞানী ব্যক্তি হয়, প্রায় সব কাজেই পারদর্শী এবং অনেক কিছু তারা খুব সহজেই শিখতে পারে। আপনারা যদি হাত বিচার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনার সময় ভালো হওয়ার আগে কিছু চিহ্ন আপনার হাতে আসবে। যেমনটা হাতে দেখতে পাচ্ছেন, কিছু সূক্ষ্মাদি রেখা দেখতে পাচ্ছেন, এরকমভাবে ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে। এগুলো কিন্তু যদি লক্ষ্য করেন, হাতে রেখা ছিল না, নতুন করে রেখা তৈরি হয়েছে, বা রবির ক্ষেত্রে সূক্ষ্ম রেখা এরকম আসছে, তাহলে বুঝে নেবেন যে আপনার কিন্তু জীবনে ভালো সময় আসতে চলেছে। এবং এটা শনির ক্ষেত্রেও হতে পারে। কোনো রেখা যদি এরকমভাবে শনির ক্ষেত্রেও যায়, এরকম সূক্ষ্ম রেখা ঊর্ধ্বগামীর দিকে যায়, তাহলে বুঝে নেবেন যে আপনাদের সময় কিন্তু ভালো হতে চলেছে, এবং এই সময় কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। তার জন্য কি করবেন? একটু আস্তে আস্তে চলবেন, একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন, এবং কোনো হটকারিতা করবেন না, রাগ ঝামেলা করবেন না, ফ্যামিলিতে অশান্তি বজায় রাগ মানে করবেন না, এবং একদম শান্তিপ্রিয়ভাবে আপনি যদি চলেন, তাহলে এই যে সময়টা আপনার ভালো সময় আসছে সেটাকে কাজে লাগাতে পারবেন। তাই এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অনেকে ঝামেলা ঝঞ্ঝট করে, অশান্তি করে, পরিবারে একটা বিচ্ছিরি পরিস্থিতি দরকার, তার জন্য তার ভালো সময় কিন্তু খারাপ সময় কনভার্ট হয়ে যায়। তাই ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন। নিজের ক্ষমতায় অনেক টাকার মালিক বা কোটিপতি হতে পারবেন কিনা যদি দেখেন, হাতে প্রথম দেখবেন আয়ু রেখা, সেটা যেন মজবুত এবং ভালো হওয়া চাই, এবং আয়ু রেখা থেকে একাধিক রেখা এরকমভাবে তৈরি হবে, এবং সেই রেখাকে কেন্দ্র করে এরকম ট্রায়াঙ্গেল তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন, এই ট্রায়াঙ্গেলগুলো তৈরি হবে। এটাও কিন্তু সম্পত্তি যোগ, এবং হাতের রবি রেখা পরিষ্কারভাবে নেমে থাকবে, এবং একের অধিক রবি রেখা বা রবি রেখাতে কোনো ত্রিশূল সাইন থাকবে, কিংবা শনির ক্ষেত্রে যদি এরকম কোনো ত্রিশূল সাইন থাকে, বা এরকম কোনো রেখা, একটা রেখা একে এভাবে চলে যাবে এবং একের অধিক রেখা ঊর্ধ্বগামীর দিকে যাবে, এরকম যদি থাকে, এবং এখানে যদি একটা মানি ট্রায়াঙ্গেল থাকে, তাহলে আপনি কোটিপতি মানে ধনপতি হবেন নিশ্চিত। মানে এখানে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার হাতে এগুলো সম্পত্তি, একাধিক সম্পত্তি এবং ভাগ্য, কর্ম এবং সব কিছুই আপনার সাথ দেবে। সঙ্গে যদি বৃহস্পতি ভালো থাকে, তাহলে তো আপনাকে অর্থপতি তো নয়, এবং নামী যশী একটা ব্যক্তিতে কনভার্ট করবে। এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, বা নিজের হাত বিচার কথা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চাকরি করলে বেশি সফল হবেন না ব্যবসা করলে বেশি সফল হবেন, এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। তাদের জন্য যদি চাকরি কারোর হাতে থাকে, তাহলে দেখবেন যে অন্ততপক্ষে প্রথম বয়সে রবি রেখা একেবারে নিচ পর্যন্ত নেমে আসবে, এবং সঙ্গে যদি দেখেন কিছু রেখা এরকমভাবে শনির ক্ষেত্রে যাচ্ছে এবং একাধিক এরকম রেখা থাকে, তাহলে বলা হয় যে উচ্চ পদে প্রমোশনের যোগ দেখা যায়।
তবে এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে চাকরির সাথে ব্যবসাও করে থাকে। আর হাতে যাদের রবি রেখা ছোট থাকে এবং এভাবে ভাগ্যরেখা এরকমভাবে উঠে ওপর দিকে যায়, তাদের কিন্তু ব্যবসা করতে হয় জীবনে, কারণ এদের চাকরি জীবনে খুব বেশি ভালো কিছু হয় না। চাকরির জন্য রবি রেখাটা একদম বড় সুন্দর থাকা খুব জরুরি। তাই যারা এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করছেন তাদের জন্য নিজের হাত থেকে নিজেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য কিছু পেড করে ঘরে বসে আপনার জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি এবং কাউন্সিলিং সেশন নিতে পারবেন। তাই দেরি না করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন। হাতে যদি এরকম কোনো চিহ্ন থাকে তাহলে আপনার বাড়ি, গাড়ি, সম্পত্তি হবে। দেখতে পাচ্ছেন এই আয়ুরেখা, এরকমভাবে আয়ুরেখা থেকে কিছু রেখা এরকমভাবে ঊর্ধ্বগামী দিকে উঠে। এই ঊর্ধ্বগামী রেখাকে যদি এরকমভাবে কেটে কোনো ট্রায়াঙ্গেল তৈরি করে তাহলে কিন্তু এটা কিন্তু বাড়ি, গাড়ির সম্পত্তিকে নির্দেশ করে। খুব অল্প বয়সে জীবনে বাড়ি, গাড়ি, মানে এই জাতিকার যেমন এখানে দেখতে পাচ্ছি এই চিহ্নটা তৈরি হয়েছে, এখানে কিন্তু খুব জন্মসূত্রে কিন্তু সে 10-12 বছর বয়সে তার কিন্তু বাড়ি, গাড়ি, সম্পত্তি হয়ে যাবে। তার বাবার দ্বারাই হবে, সে তো সেই বয়সে করবে না। তবে এরকম সম্পত্তি, মানে এই জাতিকার যে বয়সে দেখতে পাচ্ছি 30 এজে, সে কিন্তু নিজের বাড়ি গড়তে পারবে। এরকম করে একাধিক চিহ্ন অনেকের হাতে থাকে, এরকমভাবে চিহ্ন থাকে। এটা কিন্তু যদি আপনাদের হাতে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু বাড়ির সিম্বল। এটা এইভাবেও থাকতে পারে, অনেক সময় এরকমভাবে থাকবে তার মানে নয়, এরকমভাবেও থাকতে পারে। এরকমভাবে থাকলেও কিন্তু এই বয়সসীমাতে আপনার বাড়ি, গাড়ি, সম্পত্তি হবে। বয়সসীমা কী করে বিচার করতে হয়? এখান থেকে এই পর্যন্ত 100 বছর হিসাব করবেন, 50 বছর, 25 বছর, 12.5 বছর, এভাবে হিসাব করবেন, তাহলে বয়সসীমা পাবেন।